কালকে পরশু গিয়ে গন্তব্যস্থলে পৌঁছাবো। কোথায় পৌঁছাবো সেটা একটু পরে বলবো। Hey guys, welcome back to my channel. আমি অঙ্কনা স্মাইল স্টোরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আর ভালো তো আছি খুব, কারণটা হলো এখন আমি আবার ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আমাদের সাথে থাকলে পুরো বুঝতে পারবে। আর এই ট্রিপটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ, আমি মা আর বাবা যাচ্ছি। তো এখন আমরা বেরোবো বাড়ি থেকে, তো চলো সাথে থাকো আর ব্লগটা স্টার্ট করছি। মাস গুনছি, দিন গুনছি। কোথায় যাচ্ছি সেটা এখন কিন্তু এখানে বলবো না। এখন বলবো না, কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, জীবনে একটা বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। ওকে গাইস, তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওরে বাবা রে, সবচেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মা এতদিন ধরে প্রচুর ব্লগ দেখেছে। কারণ আমি মাকে রিকোয়েস্ট করেছি যে তুমি এবার আমার ব্লগে আসো, একটু আসো, কোনো দিনই আসে না। তোমাদের পাশে থাকা হচ্ছে আমাদের একমাত্র আশা ভরসা। তোমরা অবশ্যই পাশে থেকো, তোমাদের সাথে নিয়ে আমরা ঘুরবো একদম। আর এখন আমরা কিভাবে যাব সেটা একটু বলে দিই। এখন আমরা হচ্ছে ট্রেনে যাচ্ছি না, আমরা গাড়িতেই যাচ্ছি। গাড়ি করে এখন আমরা ডিরেক্ট হাওড়া যাব। আর হাওড়া গিয়ে তারপর কোথায় যাচ্ছি সেটা তো তখন তোমরা ব্লগ দেখলে জানতেই পারবে। তো চলো বেরোনো যাক দুগ্গা দুগ্গা বলে। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. তো যথারীতি আমরা ব্যারাকপুরে পৌঁছে গেছি দেখতে দেখতে। তো ডিবাপি থেকে আমরা 3টে বিরিয়ানি নিয়ে নিলাম, কারণ রাত্রিবেলাও তো আমাদের ডিনার করতে হবে না ট্রেনে। পরের দিন থেকে তো অসুবিধা নেই, কিন্তু রাতে তো করতে হবে। কেমন লাগছে চা? সারা রাস্তা আমি ঘুমাতে এসেছি, এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য গরম চা। আর এখন আছি আমরা ব্যারাকপুরে, কিছুক্ষণ এখনো মোটামুটি টাইম লাগবে। বলো চাটা কেমন? সব ক্রেডিটটা না তোমার না বাবার, আমার তো আমি ঘুমাচ্ছিলাম, আমার নেই। পুরো ক্রেডিটটাই হচ্ছে কাকুই আমাদেরকে ঠিক জায়গায় বিরিয়ানি হচ্ছে, কাকুর কথা শুনে আমরা ওখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর এখন দাঁড়িয়ে এখান থেকে চা খাচ্ছি। কি বিরিয়ানি নিয়েছো, চিকেন না মটন? মাটন তো আমি খাবো না, প্রথম কথা আমি প্রচুর কমই মাটন খাই, না খাওয়ার মতো। চিকেনটা আমি ভালোবাসি, যেহেতু আমরা ট্রেনে সারা রাত আজকে কালকে পরশু গিয়ে গন্তব্যস্থলে পৌঁছাবো। কোথায় পৌঁছাবো সেটা একটু পরে বলবো, কিন্তু সেই জন্য যেহেতু এতটা টাইম আমাদের ট্রেনে থাকতে হবে, তার জন্য আমরা আলু বিরিয়ানি নিয়েছি। কারণ ট্রেনে ঠিক ওরকমভাবে চিকেন মাটন এসব খাওয়াটা ঠিক নয়। যারা দূরে ট্রাভেল করে তারা এরকম হালকা পাতলা খাবারই খায়। চলো চাটা খেয়ে আবার গাড়ি ছেড়ে দেবো। এই তো 9 নম্বর প্ল্যাটফর্ম। বাবা 300 টাকা খেয়ে জানা নেই ওদিকে লাভ নেই, খুব বাড়িয়ে দিয়েছে টাকাটা, কিন্তু গায়ে লাগে তো। টিকিট কাটলে হয়ে যাবে। আমাদের টিকিট কাটাই যাচ্ছে। আচ্ছা টিকিট
তো আমরা হাওড়া পৌঁছে গেছি, আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো টাইম আছে আমাদের হাতে। তো কেমন লাগছে বলো, এই যে আমরা এখন স্টেশনের মধ্যে? খুব ভালো লাগছে, তবে এই একটা আমি প্রথম দেখলাম যে 8 এবং 9 নম্বর স্টেশনের মাঝখান দিয়ে রোড আছে, গাড়ি 300 টাকা দিয়ে পার্কিং করানো যায় এবং 300 টাকা 1 ঘন্টা রাখা যায়। ঠিক আছে, তোমাদের যাদের যেমন সুবিধা, যে তোমরা যদি মনে করো যে লাগেজ টানবে না, লাগেজ টানার অসুবিধা আছে, যা অসুস্থ, তারা অবশ্যই 300 টাকা দিয়ে কাটিয়ে টিকিট কেটে গাড়ি পার্কিং করতে পারো এখানে। কারণ আমি রিস্কটা নিতে পারলাম না, কারণ হচ্ছে আমার কোনো ব্যাপার না, মানে আমি হলেও জীবনে কোনোদিনই ভাবে আসতাম না, কিন্তু মায়ের 2 পাই ভাঙা। আমার দুপা ভাঙা এবং আমি খুব অসুস্থ। হ্যাঁ, ঠিক আছে, এবার এবার তো জানো দেহ অসুস্থ থাকলে মনটাও অসুস্থ হয়ে যায়। এবার সেজন্য এখনই যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো ট্রিপটা বাকি আছে না। আর ইভেন বাবারও শরীর বয়স হয়েছে, বুঝতেই পারছো, যেহেতু দুজনকে নিয়ে আমি এসেছি আমার একার ভরসায়, সেই জন্য আমাদের মনে হলো এটা অনেক সেফ, মানে তোমরা বাড়ির লোকজনকে নিয়ে এলে এটা তোমাদের জন্য পারফেক্ট হবে। বাইরেটা একবার দেখে নাও তোমরা, এই যে হচ্ছে বাইরেটা, একদম 2টো স্টেশন, এই দেখো এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, ওদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে। Last, yeah. No, I don't wanna waste what's left. And